বাবুজি বেলা শেষ হয়ে যাচ্ছে, বাসনায় আগুন দাও। আর এখানেই লালা বাবুর চেতনা জাগ্রত হলো, বাসনায় আগুন দাও বলতে কোন বাসনা? বেলা শেষ হয়ে যাচ্ছে বাবা, আমাদেরও কিন্তু একটু 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 করে বেলা ঘনিয়ে আসছে। লালা বাবু চিৎকার করে বলছেন, না, কি হবে সংসার করে, কি হবে জমিদারি করে, কিচ্ছু তো নেই, এবার তো বেলা শেষ হয়ে এসেছে। সত্যি তো, এবার বাসনায় আগুন দিতে হবে। কোন বাসনায়? কামনায় বাসনায় আগুন দাও। ও মা, আমাদের যে চাওয়া পাওয়ার শেষ নেই, চাওয়া পাওয়ার শেষ আছে। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার 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 করতে করতে আমরা আসল জায়গায় তার চরণ যুগলেই ভুলে যাচ্ছি। কামনা আমাদের করতে হবে কোনটা? কৃষ্ণর চরণ। আর বাসনা করতে হবে আমাদের সেই রাধারানীর চরণে। এই যে সংসার বাসনায় আমরা পড়ে আছি, এই বাসনাটাকে ত্যাগ করে চলে যেতে হবে, নইলে এই যে জগতে, এ সংসারে আমরা এসেছি, এই মানব জন্ম আমাদের বৃথা হয়ে যাবে। আর যখনই চেতনা জাগ্রত হয়েছিল ওই লালাবাবু, তখনই সেই লালাবাবু কি করেছিল? ওই জমিদারি ত্যাগ করে দিয়ে সে বাবা ওই পথের ভিখারি হয়ে গিয়েছে। কারণ যে একবার ভগবানকে ভালোবাসবে, একবার যারা ভগবানকে চাইবে, যারা কৃষ্ণ চরণ চাইবে, তাদেরকে মা এই আমার 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 দেখবেন, যারা ভগবানকে ভালোবাসে না, যারা কৃষ্ণকে ভালোবাসে মা, তারা কখনো ধনী ব্যক্তি হয় না। হয়? হ্যাঁ বাবা, হয়। দেখবেন যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কখনো ধনী ব্যক্তি হয়? দেখেছেন কোনো একজন কৃষ্ণ ভক্ত, সে বিরাট বড় 3 তলা 4 তলা বাড়ি রয়েছে, দেখেছেন? যারা কৃষ্ণ ভক্ত, ভগবান না সেই ভক্তকে কষ্ট ছাড়া অন্য কিছু দেয় না, কষ্ট ছাড়া অন্য কিছু দেয় না বাবা। ভগবান কৃষ্ণ ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, চিরদিন তাদেরকে কষ্টই পেতে হয়, তাদেরকে কষ্টই পেয়ে যেতে হয়। কারণ কষ্ট যেখানে আছে মাগো, সেখানেই তো ভগবান আছে। যারা ধনী ব্যক্তি, হ্যাঁ মা, যদি বলতে পারেন, তাহলে যাদের ধন সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের কাছে ভগবান থাকবে না? তাদের কাছে ভগবান থাকবে না? অনেকে থাকে দেখবেন, যারা ধনী ব্যক্তি দেখবেন তাদের ঘরের মন্দিরটা দেখবেন বাবা, আর যারা দিন ভিখারি, যারা দরিদ্র, যারা গরিব, তাদের মন্দিরটা দেখবেন। টাকা দিয়ে, ঐশ্বর্য দিয়ে বাবা, টাকা পয়সা ধন দৌলত দিয়ে বাজার থেকে সুন্দর একটা বিগ্রহ কিনে আনা যায়, ভগবানকে নয়। ভগবানকে পেতে হলে দরকার নয়নের জল আর ভক্তি। নয়নের জল আর ভক্তি। টাকা দিয়ে, ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ভগবানকে আগে পেয়ে যেত মা দুর্যোধন। টাকা দিয়ে, ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পেয়ে যেত, তাহলে দুর্যোধন আগে পেত। কারণ দুর্যোধন ভগবানকে সেবা দেওয়ার জন্য কত কিছু রন্ধন করে রেখেছিল, যে কৃষ্ণ তুমি তো ননি মাখন ছাড়া আর কোনো কিছু খাওনি, আজ তোমাকে আমি খাওয়াবো। কত নামি দামি খাবার রন্ধন করে রেখেছিল দুর্যোধন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেবা করব বলে গিয়েও ছিল মা, সেবা করবো বলে গিয়েছিল। কিন্তু দুর্যোধন গিয়ে কি দেখলো জানেন? দেখলো দুর্যোধন, তুমি আমার জন্য
এত কিছু রন্ধন করে রেখেছো, এত কিছু রন্ধন করেছো, কিন্তু দুর্যোধন তুমি তো প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছো। এবার বলুন তো বাবা, ভগবানকে সেবা দেবে বলে, খাওয়াবে বলে এত কিছু রন্ধন করে রেখেছে, আচ্ছা সেই খাবারের মধ্যে কি বিষ মাখানো ছিল? সেই খাবারের মধ্যে বিষ মাখানো ছিল, কিন্তু বিষ মাখানো আছে। দুর্যোধন তুমি প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখিয়ে রেখেছো। সেই বিষটার নাম কি জানো? অহংকার। ভগবান সব সহ্য করতে পারে, আগেই বললাম কারো অহংকার সহ্য করতে পারে না। তৎক্ষণাৎ ভগবান ছুটতে ছুটতে চলে গিয়েছিল বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে বিদুরের স্ত্রী এতটাই দরিদ্র, এতটাই গরিব, মাগো একটাই বস্ত্র ছিল, স্নান করে সেটাকে শুকোতো, তারপর আবার সেই বস্ত্রটাকে পরত। এতটাই সে গরিব। বিদুরের বাড়িতে এসে কৃষ্ণ ডাক দিয়েছে, পিসিমা। যেই না ডাক দিয়েছে, বিদুরের স্ত্রী পাটলা ছুটতে 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 গিয়ে, কৃষ্ণ এসেছিস, আয় বাবা আয়, তার আর কোনো কিছু বলেনি, আয় বাবা আয়, আমার কাছে আয়। ছুটতে ছুটতে গিয়ে বিদুরের স্ত্রী কৃষ্ণকে কোলে বসিয়েছে। কোলে বসিয়েছে, কোলে বসিয়ে বলছে, কৃষ্ণ আমার কাছে এসেছিস রে বাবা। কৃষ্ণ বলছে, আও পিসিমা, আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বিদুরের স্ত্রী পাটলা দেবী চিন্তা করছে, কৃষ্ণকে খেতে দেব, বাড়িতে তো কোনো কিছুই নেই, খেতে যে দেব, বাড়িতে তো কোনো কিছুই নেই। ছুটতে ছুটতে গিয়ে পেয়েছিল কি জানেন বাবা? ছিল কতগুলো পচা কলা, দাগ ধরে গেছে, দাগ ধরে গেছে মা, পচে গেছে। বিদুরের স্ত্রী কি করছে জানে? কৃষ্ণকে কাছে পেয়ে তার আর কোনো কিছু মনে নেই, কোলে বসিয়ে সেই কলাগুলো এনে আর ওই কলার শাঁসগুলো ফেলে দিচ্ছে। কলার শাঁসগুলো ফেলে দিচ্ছে মা, আর ওই কলার ছালগুলো কৃষ্ণের বদনে দিচ্ছে। কৃষ্ণ ভালোবাসার প্রেমে বাধা হয়ে মনের আনন্দে হাসতে হাসতে ওই পচা কলার খসাগুলোই খেয়ে ফেললেন। রাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, ভগবান ভক্তদের কাছে অন্য কিছু চাই না। কেউ যদি ভক্তি ভরে তাকে ডাকতে পারে, সে কখনো বলে না যে বাজার থেকে আমাকে নামি দামি ফল, মিষ্টি, মিষ্টান্ন এনে আমার সেবা দাও। কেউ যদি ভক্তি ভরে তাকে ডাকে, তখনই তার কাছে সে ছুটে যায়, যা দেয় সেটাই ভগবান গ্রহণ করে। তাহলে বাবা, এই যে হরিবাসরে এত এত ভক্ত এখানে বসে আছে, আচ্ছা আমরা তাহলে ভক্ত চিনব কি করে? ভক্ত চিনব কি করে? এতজন বাবারা রয়েছে, এতজন মায়েরা রয়েছে, মাগো ভক্ত চিনব কি করে? ভক্ত কাকে বলে? মোটা করে তিলক সেবা করলাম, গলায় অনেক বড় বড় মোটা মোটা মালা পরলাম, আমার বেশভূষণ আমি আলাদা করে দিলাম, তাকে দেখলেই কি ভক্ত বলা যাবে বাবা? যাবে না। কেন? তিলক সেবা করেছে, গলায় মালা রয়েছে, দেখলেই তো বোঝা যাবে ইনি একজন বিশাল বড় ভক্ত, যাবে না?
না। ভক্ত কাকে বলে? এক কথার উত্তর। মোটা করে তিলক সেবা করেছি, কণ্ঠে অনেক বড় বড়